সানাইয়ের মধুর সুর এবার মিলিয়ে যেতে শুরু করলো। মণ্ডপের ফুলের সুগন্ধ এবার বিদায়ের অশ্রু জলে ভিজতে শুরু করলো। আর সেই দিন এসে উপস্থিত হলো, যে দিনটিকে রাজা জনক কয়েক মাস ধরে এড়িয়ে চলতে চাইছিলেন, কিন্তু এখন তা তার সামনে এসে দাঁড়িয়েছে। বিদায়। পিতা রাজা জনক, যিনি এখন শুধু কন্যাকেই নয়, যেন নিজের গোটা জগৎটাকেই তুলে দিচ্ছেন। সভায় আর কোনো ঘোষণা ছিল না, না ছিল কোনো আনন্দ, না কোনো পুষ্পবৃষ্টি। ছিল শুধু নীরবতা, আর সীতা হাত জোড় করে দাঁড়িয়েছিলেন। তার সামনে রাম তার সাথে পথ চলার জন্য প্রস্তুত, কিন্তু সীতার চোখ জনকের দৃষ্টির ওপর স্থির ছিল। জনকের চোখে তখন আর কোনো রাজা ছিলেন না, ছিলেন শুধু এক পিতা, যিনি তার মেয়েকে রাজপ্রাসাদে নয় সংস্কারে বড় করেছেন। সীতার প্রত্যেক কষ্ট, প্রত্যেক হাসি, প্রত্যেক নীরবতা জনক পড়তে শিখেছিলেন যেদিন থেকে সে প্রথমবার তাকে বাবা বলে ডেকেছিল। আর আজ সেই মেয়েই চলে যাচ্ছে। জনক আলতো করে সীতার হাত ধরলেন। তার গলা কাঁপছিল, কিন্তু কথাগুলো ছিল স্ফটিকের মতো স্বচ্ছ। মা, আজ আমি তোমাকে দান করছি না, আমি তোমাকে পাঠাচ্ছি সযত্নে এমন এক জায়গায় যেখানে তুমি শুধু স্ত্রী হবে না, সেখানে তুমি অযোধ্যার সম্মান হয়ে উঠবে। তুমি যে পরিবারে যাচ্ছিস তারা বংশের পরিচয়ে কথা বলে না, আচরণের পরিচয়ে কথা বলে। আর আমি বিশ্বাস করি তুমি আমারই মতো মাথা উঁচু করে রাখবে। সীতার চোখ দিয়ে জল পড়েনি, কারণ সে জনকের কন্যা। তার কান্না কেবল অন্তরেই ঝরে পড়ছিল, কিন্তু তার হাসিতে ছিল এক কাঁপুনি, যা প্রত্যেক কন্যার নীরবতাকে লুকিয়ে রাখে, যা বলে, বাবা আমি চলে যাচ্ছি, কিন্তু তোমার আলিঙ্গনের উষ্ণতা আমার সাথে সব সময় থাকবে। তার সখীরা কাঁদছিল, মায়েরা আরতির থালা হাতে আরতি করছিলেন, লক্ষণ ভরত শত্রুঘ্ন আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। রাম সীতার দিকে তাকালেন এবং কোনো কথা না বলে তার পায়ের কাছে এসে দাঁড়ালেন। এটা একসাথে চলার আমন্ত্রণ ছিল না, এটা ছিল একসাথে বাঁচার প্রথম শপথ। জনক চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তিনি হাত নাড়ালেন না, প্রাসাদের দিকে ফিরেও তাকালেন না। তিনি শুধু সীতার দিকে তাকিয়ে রইলেন যতক্ষণ না রথটি দৃষ্টির আড়াল হয়ে গেল। এই দৃশ্য, এই বিদায় ছিল রামায়ণের সবচেয়ে মধুর আর করুণ সন্ধ্যা। এটা শুধু এক কন্যার বিদায় ছিল না, এটা ছিল ধর্মের বিদায়, এক পিতার শেষ স্পর্শ, যা পৃথিবীর প্রত্যেক বিবাহকে অশ্রু আর আশীর্বাদে পরিণত করে। রথের চাকার শব্দ যেন মাটির গভীরে প্রবেশ করছিল। দূরে অযোধ্যার চূড়া ফুলে ঢাকা দেখা যাচ্ছিল। তার ওপারে প্রাসাদের ছাদে মানুষেরা হাতের তালু দিয়ে চোখ আড়াল করে অপেক্ষা করছেন। রাম ও সীতার রথ এগিয়ে আসছিল। অযোধ্যা, যেখানে প্রতিটি ঘর তাদের স্বাগত জানাতে প্রস্তুত হয়েছিল, রাজপথে কেশর আর গোলাপ জল ছেটানো হচ্ছিল। প্রতিটি দরজায় আলপনা দেওয়া হয়েছিল, শুধু সৌন্দর্যের জন্য নয়, যেন প্রত্যেক ঘরের আত্মা জনকনন্দিনীকে স্বাগত জানাতে বেরিয়ে এসেছে। প্রাসাদের জানালা থেকে সুমিত্রা, কৌশল্যা এবং কৈকেয়ী আবেগে আপ্লুত হয়ে শোভাযাত্রার দিকে তাকিয়েছিলেন। রাজা দশরথ রাজপ্রাসাদের দরজায় দাঁড়িয়েছিলেন। তার চোখে কোনো অহংকার ছিল না, ছিল শুধু এক গভীর প্রশান্তি। আজ তার পুত্ররা ফিরছিল, কিন্তু একা নয়। রামের সাথে আসছিলেন ধৈর্য ও ধর্মের প্রতিমূর্তি সীতা। রথটি রাজপ্রাসাদের মূল ফটকে এসে থামল। রাম নেমে এসে প্রথমে হাত বাড়িয়ে সীতাকে নামতে সাহায্য করলেন। সীতা রামের দিকে তাকালেন, সেই একই হাসি, সেই একই নীরবতা। তারপর ধীরে ধীরে তিনি রথ থেকে নামলেন। তার পায়ের নিচে অষ্টদল পদ্মের পাপড়ি বিছিয়ে দেওয়া হলো। আর সেই মুহূর্তে সমগ্র অযোধ্যা থেকে একটি ধ্বনি উঠল, জয় জনকনন্দিনী, জয় রঘুকুলের লক্ষ্মী। কৌশল্যা এগিয়ে এলেন। তিনি সীতার দিকে তাকিয়ে হাত দিয়ে তার আঁচল ঠিক করে দিলেন, কপালে চন্দনের টিপ পরিয়ে দিয়ে বললেন, মা, আজ তুমি শুধু আমার ছেলের বউ নয়, তুমি এই বংশের সম্মানের প্রতিচ্ছবি হয়ে এসেছ। রাজপ্রাসাদে প্রবেশ। প্রাসাদের ভেতরে দীপ জ্বলছিল। প্রত্যেক দরজা, প্রত্যেক কোণ যেন উৎসবে শ্বাস নিচ্ছিল। সীতা চৌকাঠে পা রাখতেই
তার পায়ের নিচে একটি হালকা পদ্মের পাপড়ি ঝরে পড়ল, আর সেই মুহূর্তে সব রানীরা একযোগে বলে উঠলেন, ধন্য রঘুকুল, এর কোল যেন সর্বদা উজ্জ্বল থাকে। এটা শুধু এক গৃহপ্রবেশ ছিল না,